আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি বিকাশ অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন, বিকাশ অ্যাপসটিতে কীভাবে আপনি লগ ইন করবেন, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, বিকাশ অ্যাপসের কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সব কিছু আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলছি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো দেখছেন সাইফ'স ইনফরমেশন, আপনাদের সাথে আছি আমি সাইফ পাটোয়ারি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, তো বিকাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সেখানে লিখবেন বিকাশ। বিকাশ লেখার পর আপনাদের সামনে কাঙ্ক্ষিত এই অ্যাপসটি চলে আসবে। বিকাশ অ্যাপসটি চলে আসার পর আপনারা এটি ইনস্টল করে নেবেন। আপনারা এটা ইনস্টল করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ আপনি যেই নাম্বারটি দিয়ে বিকাশ করেছেন সেই নাম্বারটি এখানে কীভাবে অ্যাড করবেন এবং এই অ্যাপসের মধ্যে কী কী সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে আমি ধীরে ধীরে সব আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর বন্ধুরা, যারা বিকাশ অ্যাপসটি অন্য অন্য সাইট থেকে কিংবা কোনো ওয়েবসাইট থেকে নামাচ্ছেন, আমি তাদেরকে বলবো ভাই এই কাজটি কখনো ভুলেও করবেন না। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি নামাবেন, তাহলে আপনাদের ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো সাইট থেকে বিকাশ অ্যাপসটি নামিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে এসেছে বিকাশ অ্যাপে। আপনাকে স্বাগতম। নিচে শুরু করুন বাটনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ আসবে যেখানে লেখা আছে অ্যাকাউন্ট নম্বর দিন। অবশ্যই এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারটি দিয়ে আপনি বিকাশ করেছেন। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি অবশ্যই আপনার জেনুইন এনআইডি এবং ছবি দিয়ে অ্যাকাউন্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন বিকাশ পিন নাম্বার। বিকাশ পিন নাম্বার হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পিন নাম্বারটি দিয়েছে 4 ডিজিট অথবা 5 ডিজিট, সেটি দিয়ে আপনি অ্যারো চিহ্নে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এবার আপনাদের সামনে আরেকটি পেজ আসবে। হ্যাঁ দেখুন, এটা চলে এসেছে। এখানে যাচাইকরণ কোড দিন। এই যাচাইকরণ কোডটি হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার একটি 6 ডিজিটের পিন কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, 6 সংখ্যার একটি পিনকোড যাবে, সেটা আপনাকে বসাতে হবে। তো আমাদের পিনকোডটা আসতে একটু হয়তো সময় লাগবে, আমারটা হয়তো চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরটাও চলে আসবে, এটা খুব বেশি সময় লাগে না। দেখুন, আমি 6 সংখ্যার একটা পিনকোড যেটা এসেছে সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে অ্যারো চিহ্নতে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের এবার পছন্দের ভাষা বেছে নিন। এখানে স্পষ্ট লেখা আছে আপনার বাংলা এবং ইংলিশ, আপনি কোনটা নেবেন। ঠিক আছে, তো আমি আপাতত ইংলিশটা চুজ করতেছি। তো আপনারা যারা ইংলিশ বুঝেন না, কোনো অসুবিধা না, তারা অবশ্যই বাংলাটা সিলেক্ট করবেন। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ করার পর এখানে আপনি চাইলে নাম দিতে পারবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিবেন। এই নামটি অপশনাল, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার মানে আপনারা নামটা দিতে পারেন। দেওয়ার পরে গেট স্টার্ট, এরপরে গট ইট, এভাবে আপনি গট ইট করে যাবেন। হ্যাঁ, আপনি এভাবে গট ইট করে যাবেন। এগুলো আপনাকে সবগুলো, হ্যাঁ ওকে ওকে, সব কিছু গট ইট করে যাবেন। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন। এবার দেখুন আপনাদের অ্যাকাউন্টটি এখন পুরোপুরি হয়ে গেছে। এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। এভাবে চাইলে আপনারাও ব্যালেন্সটা দিতে পারেন। তো এটা থেকে আপনারা সেন্ড মানি, বাই এয়ার টাইম, ক্যাশ আউট এবং আপনার রিকোয়েস্ট মানি সব কিছু করতে পারেন। এরপর আপনারা চাইলে এখান থেকে ভাষাটি পরিবর্তন করে নিতে পারেন। এখানে ইংলিশ আছে, এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে এখানে সবগুলো অপশন চলে আসছে, তারপর এখানে বাংলা লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভাষাটি কাঙ্ক্ষিত বাংলা ভাষা হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে চাইলে সেন্ড মানি বা এটিএম ক্যাশ আউট সব কিছুই করতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি স্টেটমেন্ট, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি কত টাকা লেনদেন করেছেন, পুরো স্টেটমেন্টটাই এখানে দেখতে পাবেন। ঠিক আছে, পুরোটাই দেখতে পাবেন। আপনি চাইলে এখানে লিমিট দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টে কত টাকা লিমিট আছে। হ্যাঁ, আপনার ক্যাশ ইনে কত টাকা, দৈনিক লিমিট, এগুলো আপনার প্রতিদিন লিমিট এবং মাসিক লিমিট, আপনি দুটোই দেখে নিতে পারেন। দৈনিক লিমিট এবং মাসিক লিমিট দুটোই দেওয়া আছে। সব কিছু আপনি সব কিছু এখান থেকে পাবেন।